আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم إن أحب الكلام إلى الله سبحان الله وبحمده رواه মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয় কালাম হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি মুসলিম শরীফ থেকে রওয়ায়াত। وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الكلام ما اصطفى الله لملائكته وعباده سبحان الله وبحمده رواه মুসলিম। আল্লাহ তাআলার কাছে এবং ফেরেশতাদের কাছে এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে তিনি এটি সবচেয়ে উত্তম কালেমা, আফদাল সর্বোত্তম কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। وقال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر رواه البخاري والمسلم। বুখারী এবং মুসলিম থেকে রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সগীরা গুনাহকে মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয় থাকুক। وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুটি কালেমা যেটি জবানে অত্যন্ত হালকা কিন্তু মিজানে অর্থাৎ পাল্লায়, নেকির পাল্লায় অত্যন্ত ভারী হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে, একজন স্ত্রী হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ওসিয়ত করেছিলেন যে যদি 3 বার সকালে এবং বিকালে 3 বার করে এই তাসবিহটি পড়া যায় তাহলে এটি সারা দিনের জিকিরের সমমান সমতুল্য হয়ে যাবে এবং সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব তাসবিহের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহুল খায়র। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।